ইমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। কাদের বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে বলছেন উদখুলু, তোমরা প্রবেশ করো ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে। এর পরবর্তী আয়াতের একটি সংকেত দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তার মানে আয়াত থেকে বোঝা যায় ঈমানদার বান্দা যদি পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে না চায়, আংশিক প্রবেশ করে, কিছু মানে না, তার মানে শয়তান যে কোনো সময় ঈমানদারের ঈমান হরণ করতে পারে, তার ঈমানকে নষ্ট করে দিতে পারে। এর জন্য ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ শত্রুকে চিনালেন যে শয়তান তোমার প্রকাশ্য শত্রু। এই শয়তান জিন শয়তান হতে পারে অথবা মানুষ শয়তান হতে পারে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই প্রকার, এক জিন শয়তান এবং মানুষ শয়তান। এই দুই পন্থা জিন হতে পারে অথবা মানুষের মধ্যে হতে পারে। তোমার ঈমান যে কোনো সময় হরণ করতে পারে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলামের ভিতর পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। কেন? আমরা যখন মুশরির ভিতরে প্রবেশ করি তখন পুরোপুরি প্রবেশ করি। আপনি মনে করেন যে আপনি মুশরির ভিতর ঢুকেছেন, এখন আপনি একটি হাত অথবা একটি পা বের করে রেখেছেন। এখন আমাকে বলেন যে মুসা আপনার এই সিস্টেমে খুশি না বেজা? অবশ্যই খুশি হবে, কারণ মশা বলছে যে তোর গোটা শরীর আমার প্রয়োজন নেই, বরং তোর একটু শরীরের অংশ আমার উল ফুটানোর জন্য যদি জায়গা পাই, ওইখান থেকে চুষে চুষে তোর রক্ত আমি খাবো। তার মানে পুরা শরীর শয়তানের, পুরা শরীর মশার দরকার নেই, সামান্য কিছু অংশ তার উল ফুটানোর জন্য যথেষ্ট। ঠিক শয়তান মানুষকে সকল পাপের জন্য দায়ী নয়, বরং একটি শিরক যদি করাতে পারে শয়তান সফল। কারণ কিয়ামতের মাঠে শিরক ব্যতীত সকল গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, কাবিরা গুনাহও ক্ষমা করবেন। মাইয়াশা, তাদের যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদের কাবিরা গুনাহ আল্লাহ মাফ করবেন। শুধু শিরক, আমরা শুধু মনে করি শিরক মানে মাজারে সেজদা দেয়া, মানুষকে সেজদা দেয়া, এটাই শুধু আমরা শিরক মনে করি। কিন্তু শিরক যে আল্লাহর আইন মানে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধান বাদ দিয়ে নতুন বিধান রচনা করবে, এই ব্যক্তিকে কেউ যদি সমর্থন করে, এটা সবচাইতে বড় শিরক। ঠিক না? এটা সবচাইতে বড় শিরক। কারণ আল্লাহর বিধান তার পছন্দ হয়নি, আল্লাহর বিধানকে বাদ দিয়ে নতুন বিধান রচনা করে, নতুন বিধান আইন প্রণয়ন করে সে মতবাদ কায়েম করতে চায়। আর এই মতবাদে ওই ব্যক্তিকে যে সমর্থন করবে এটাই শিরক, কারণ সে মুশরিক। আল্লাহর বিধান তার পছন্দ হয়নি, নতুন করে আল্লাহর সাথে বিধান চ্যালেঞ্জ করে অংশীদার স্থাপন করেছে। এখন যদি কেউ মুশরিককে সমর্থন করে ওই ব্যক্তিও মুশরিক। এর জন্য আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত গ্রহণযোগ্য একমাত্র দিন হচ্ছে ইসলাম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন, ইসলামের বিধান ব্যতীত, ইসলামের গণ্ডের ভিতরে এই বিধান ব্যতীত নতুন বিধান কেউ আনিতে চায়, নতুন বিধান কেউ পালন করতে চায়, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিন, তার থেকে তা গ্রহণ করা হবে না। ইসলাম আল্লাহ দিয়েছেন, ইসলাম রাসূল দিয়েছেন, এর ভিতরে যত আনিত বিধান রয়েছে এই বিধানকে অপেক্ষা করে নতুন বিধান আনিত করবে, লালিত পালিত করে কায়েম করতে চাবে। আল্লাহ বলেন ফালা ইউকবালা মিন, তাদের থেকে তা গ্রহণ করা হবে না, বরং ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। তারা কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত
অন্তর্ভুক্ত হবে। কারণ আল্লাহর বিধান যে পছন্দ করে না, আল্লাহর বিধান যার ভালো লাগে না, ওই ব্যক্তি মুমিন থাকতে পারে না। এর জন্য ঈমানদারকে ডেকে বলছেন, তোমার ঈমান পরিশুদ্ধ করো, তুমি পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। কারণ একটু মানবেন সুবিধা মতো, আরেকটি ছেড়ে দেবেন, হবে না। বরং পুরোপুরি ইসলাম মানতে হবে। ও আনিবু ইলা রাব্বিকুম, তোমরা রবের দিকে ধাবিত হও। ও আসলিমু, আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, তোমার আযাব আসার পূর্বে। তাফসীরগণ বুঝিয়েছেন এই আযাব হচ্ছে মৃত্যুর আযাব। কারণ মৃত্যুর আযাবের সময় তোমাকে কেউ সাহায্য করবে না। মৃত্যু আসার পূর্বেই তোমার রবের দিকে ফিরে যাও, ইসলামের কাছে আত্মসমর্পণ করো। এর জন্য ইসলামে আল্লাহ যে বিধান দিয়েছেন, এই বিধান যারা মানবে না, বাপদাদার আমলের বিধানের উপর অটল থাকবে, এরা মুনাফিক, এরা কাফের। দলিল, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ, যখন কাফের মুনাফিকদের বলা হয় আল্লাহ যা বিধান দিয়েছেন, যা নাজিল করেছেন তার অনুসরণ করো, ক্বালু, তারা বলে, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, বরং আমার বাপদাদার আমল থেকে যে আইন আমরা পেয়েছি, যে বিধান আমরা পেয়েছি, আমরা তার উপরই অটল থাকবো, আমরা সেটাই মানবো। আবা, তার পিতৃপুরুষ যেটা মেনেছে আমরাও সেটা মানব। যখন আমরা বলি আল্লাহ যে বিধান দিয়েছেন তা মানো, আল্লাহ যে বিধান দিয়েছেন তা মানো, কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও, কেউ যদি জেনা করে তাকে পাথর মেরে হত্যা করো, তখন তারা বলে এরা জঙ্গি, এরা মৌলবাদী, এরা সন্ত্রাসী। একটা মানুষ যদি হাত কাটা যায়, তার ছেলে মেয়ে রয়েছে, তার সংসার রয়েছে, তার কিভাবে সংসার চলবে, ছেলে মেয়ে কিভাবে চলবে? ওরে জননী, আল্লাহর বিধানের চাইতে তোমার নতুন বিধান তুমি কায়েম করতে চাও। আল্লাহর বিধান ভালো লাগে না যে একজন জেনাকারীকে হত্যা করব, তাকে যদি হত্যাই করে ফেলি তাহলে তার সংসার চলাবে কি করে? আল্লাহ যে চূড়ান্ত বিধান দিয়েছেন, এই বিধান বাদ দিয়ে নতুন বিধান যারা তৈরি করবে, আব্রাহিম লিঙ্কের গণতন্ত্র পদ্ধতিতে যত বিধান রয়েছে এগুলো সব বাতিল বিধান, এগুলো পরিত্যাগ করতে হবে। যদি পরিত্যাগ না করে সে মুমিন থাকতে পারে না, সে কাফের। ঠিক কিনা? আল্লাহর বিধান ব্যতীত নতুন বিধান যারা তৈরি করবে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, নতুন কোন দিন, নতুন কোন আইন, নতুন কোন মতবাদ যারা কায়েম করতে চাবে, ফালা ইয়াকবালা মিন, তা থেকে তা গ্রহণ করা হবে না। আল্লাহ বলেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যারা চোর এবং চুরনির হাত কেটে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি চুরির বিচার গেল। মাকজুবী গোত্রের এক মহিলা চুরি করলো, বংশীয় পরিবারের। কোন বংশ? কুরাইশ বংশ। কুরাইশ বংশের নেতারা বলছে এই মেয়ে চুরি করেছে, তার হাত কাটা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি বিচার যায় তার তো হাত কাটা যাবে। দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু করা বলা যায় কিনা। উসাইব ইবনে যায়েদকে ডাকা হলো। উসাইব ইবনে যায়েদকে বলা হলো একটা বংশীয় পরিবারের মেয়ে চুরি করেছে, তার হাত কাটা যাবে। কুরাইশ বংশের, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ রসুলকে কি বলো না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সে বলল, উসাইব ইবনে যায়েদ, আল্লাহ রসুল কুরাইশ বংশের মেয়ে চুরি করেছে, তার হাত কাটা যাবে। এটা কেমন দেখায়? আল্লাহ রসুল বসা ছিলেন, বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলছেন, উসাইব ইবনে যায়েদ, তুমি আল্লাহর হুকুমকে বাতিল করতে এসেছো, তুমি শুনে রেখো, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে, আমি রাসূল বলে দিলাম তার হাত কাটতে আমি একবার দ্বিধাবোধ করব না। সেটা কুরাইশ বংশের মেয়ে কি হয়েছে, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে তার হাত কাটতে আমি দ্বিধাবোধ করব না। এটা আল্লাহ রসুলের আইন, এটা আল্লাহর আইন, এটা রসুলের ঈমান। তার মেয়ে ফাতিমা যদি চুরি করে তার হাত কাটতে দ্বিধাবোধ করবে না। আর আমার দেশের নতুন আইন পদ্ধতি হয়েছে যে কেউ যদি জেনা করে, কেউ চুরি করলে 2 বছর 1 বছর জেল দিয়ে দাও, কিছু জরিমানা করো। বিচারের মাঠে যদি বসেন তো হিসাব করে বসতে হবে। বিচার যদি করেন তো আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি যায়, দেখেন ওই সময় রসুলকে প্রণ দিতে চেয়েছিল যে 500 দিরহাম দিব, 200 দিরহাম দিব, 1000 দিরহাম দিব, ঘুষ দিতে চেয়েছিল। আল্লাহ রসুল গ্রহণ করেনি, বরং উসাইব ইবনে যায়েদকে বলেছে সে তো কুরাইশ বংশের মেয়ে হয়েছে, কি হয়েছে, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি হাত কাটতে দ্বিধাবোধ করব না। আল্লাহ রসুলের আনিত বিধান
তিনি লঙ্ঘন করবেন না। অতএব আল্লাহর বিধান ব্যতীত নতুন যত বিধান রয়েছে এগুলোতে শান্তি মিলবে না, বরং শান্তি মিলবে আল্লাহর আনিত বিধান। অতএব আল্লাহর বিধানের বাইরে আমরা কোনো কাজ করব না। যদি এক্ষেত্রে জিহাদ করা লাগে, সংগ্রাম করা লাগে, আমরা করতে প্রস্তুত। কিন্তু এক প্রকার মুনাফিক তারা রয়েছে, তারা জিহাদকে জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসী বলে। তোমরা শুনে রেখো, অনেক আমরা জঙ্গি খেলা দেখেছি, মনে রেখো। যারা জিহাদকে জঙ্গি বলেছ, সন্ত্রাসবাদ বলেছ, তোমরা শুনে রেখো। এই কারণে আলেমদের হাত করা পড়িয়ে তোমরা আয়না ঘরে দেখিয়েছো, আলেমদের ডান্ডা বেড়ি পড়ে রেখেছো। তোমরা শুনে রেখো, যারা জিহাদকে জঙ্গি বলবে, উগ্রবাদ বলবে, মুমিনরা তোমরা শুনে রেখো, ওদের নাম চিহ্নিত করে রাখো। ওদের জননী যেমন আয়না ঘর বানিয়ে রেখেছে, ওদেরকে আমরা আয়না ঘর দেখাতে চাই, ঠিক কিনা? যারা জিহাদকে জঙ্গি বলবে, জিহাদ আল্লাহর বিধান, এই বিধানকে যারা কটাক্ষ করবে তাদের রেহাই নাই, তারা মুনাফিক। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফার, আপনি জিহাদ করুন কাফেরদের বিরুদ্ধে। অল মুনাফিকিনা, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। ওয়াগলুজ আলাইহিম, আরে তাদের উপর কঠোর হন। আল্লাহ নিজে বলছেন কাফেরদের উপর, মুনাফিকদের উপর জিহাদ করো, তাদের উপর কঠোর হও। আল্লাহ রাসূলকে নির্দেশ দিচ্ছেন জিহাদের জন্য। অতএব জিহাদকে যে জঙ্গি বলবে সে আসল জঙ্গি, জিহাদকে যে সন্ত্রাসবাদ বলবে সে আসল সন্ত্রাসবাদী। তাকে চিহ্নিত করে রাখতে হবে, বরং তাকে আইনে ঘর দেখাতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। হে ঈমানদারগণ, তোমাদের আমি আযাবের সুসংবাদ, আযাব সম্পর্কে সতর্ক করার একটি ব্যবসা করার সংবাদ দিব। হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে আমি সংবাদ দিব যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদের রক্ষা করবে। একটা ব্যবসার কথা বলি, ওই ব্যবসার কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহ, এক নম্বর আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলি, রাসূলের উপর ঈমান আনো, ওয়া তুজাহিদু ফি সাবিলিল্লাহ, কোরআনে বহু জায়গায় রয়েছে ওয়া ফি জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। বিআমওয়ালিকুম আনফুসিকুম, তোমার জান এবং মাল দ্বারা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে এটাই তোমাদের জন্য উত্তম আমল। অতএব আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় জিহাদ করো জান এবং মাল দ্বারা। যারা জিহাদকে জঙ্গিবাদ বলবে, যারা জিহাদকে উগ্রবাদ বলবে, তাদেরকে এই জঙ্গিবাদের মামলা দিয়ে, উগ্রবাদের মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করতে হবে, ঠিক কিনা? আমাদের ব্যবসা শেখাচ্ছেন আযাব থেকে রক্ষা করা, জিহাদ করা শেখাচ্ছেন আল্লাহ। আরে আব্দুল্লাহ উবাই আল্লাহ রাসূলের পিছনে ইক্তেদা করেছে। তার সালাত ছিল, তার নামাজ ছিল, তার হজ ছিল, তার তাসবিহ তাহলিল সব ছিল, তার পাগড়ি ছিল, তার জুব্বা ছিল, সব আমল ঠিক ছিল। কিন্তু জানাজার সময় তার দোয়া কবুল হলো না কেন? জানাজার সময় মুনাফিকের আলামত দেখা গেল কেন? কারণ সে জিহাদ থেকে সাহাবাদের নিয়ে পালিয়েছিল, 300 সাহাবা নিয়ে ভেগেছিল। তার মতলব ছিল, তার সাহাবাদেরকে বলেছিলেন যে মদিনাতে আমরা সবাই জিহাদ করতে যাচ্ছি, আমার মনে হচ্ছে আল্লাহ রাসূল এবং সাহাবারা যারা আছে সবাই শহীদ হয়ে যাবে, তাহলে মদিনা চালাবে কে? মানুষকে দাওয়াত দিবে কে ইসলামের? এই বলে বক্তব্য দিয়ে মুনাফিক আব্দুল্লাহ উবাই সাহাবাদেরকে ভেগে যান। আব্দুল্লাহ ইবনে নামাজ, সালাত, হজ সব ঠিক ছিল, শুধু জিহাদ থেকে পালিয়ে যাওয়ার কারণে তার নামটা মুনাফিকের খাতায় লিপিবদ্ধ হয়েছে। যখন সে মারা গেল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত নাযিল হলো, হে নবী তুমি তার জন্য দোয়া করো, আর না করো 70 বার যদি দোয়া করো দোয়া কবুল হবে না। ফালাই নুন লামের উপর তাগিদ রয়েছে, ফালাই ইয়াগফিরুল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, সে আল্লাহ রাসূলের সাথে কুফরি করেছে। আব্দুল্লাহ উবাইয়ের সব ঠিক ছিল, শুধুমাত্র জিহাদ থেকে পালিয়ে যাওয়ার কারণে আল্লাহর বিধান রাসূলের অর্ডার সে লঙ্ঘন করেছে। এর জন্য মুনাফিক হয়ে জাহান্নামে যাচ্ছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জাহান্নামে একেবারে নিচে জায়গা হবে। শেষ করে দিচ্ছি। মুনাফিকের একেবারে নিচে তার জায়গা হবে, কারণ
সে আল্লাহ রাসূলকে পূর্ণাঙ্গ মানে নাই, আংশিক মেনেছে। কারণ সে আবু জাহেলকে রাজনীতি নেতা মানত, আল্লাহ রাসূলকে রাজনীতি নেতা মানত না। আল্লাহ রাসূলের পেছনে ইক্তেদা করেছে, নামাজ আদায় করেছে, মসজিদে সীমাবদ্ধ, কিন্তু দুনিয়ার জীবনে রাজনৈতিক নেতা হিসাবে আব্দুল্লাহ উবাই আবু জাহেলকে মেনেছে, আর আল্লাহ রাসূলকে পূর্ণাঙ্গ মানে নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল হলো, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, এক আলিফ টান রয়েছে নুনে, যে আমাকে অনুসরণ করো। তাহলে কি হবে? যে তোমাদের যত গুনাহ রয়েছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ আমি মাফ করব। কিন্তু আব্দুল্লাহ উবাইয়ের জানাজাতে দোয়া কবুল হলো না কেন? তার নামাজ রয়েছে, হজ রয়েছে, তাসবিহ রয়েছে, সবকিছু রয়েছে, আমল তো করেছে, আমল বাতিল হলো কেন? শুনে রাখো মুসলমান, এক হচ্ছে ঈমান, এর পাশে শূন্য দিলে 10 হয়, তার পাশে শূন্য দিলে 100 হয়, তার পাশে শূন্য দিলে 1000 হয়, তার মানে 1। তার ডান পাশে যত শূন্য রয়েছে, এই শূন্যর দাম বেড়েছে। যখন এককে আমি কেটে দিব, কোন শূন্যের দাম থাকে না। ঠিক আব্দুল্লাহ উবাই আমল করেছে, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূলের নাফরমানি করার কারণে তার ঈমানটাই বাতিল হয়ে যায়। এর জন্য কিয়ামতের মাঠে তার আমল গ্রহণযোগ্য নয়। এর জন্যই সে মুনাফিক, সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে, কাফের হয়ে মৃত্যুবরণ করেছে। এর জন্য ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াত নাযিলে বলেছেন, একবার নয়, 2 বার নয়, 70 বার যদি আপনি ক্ষমা চান, দোয়া কবুল হবে না। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাসূলের সাথে কুফরি করেছে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফারুন, যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ, তাদের উপর আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের লানত। যেখানে আল্লাহর লানত থাকে, যেই নবী হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, তাইনি জানাজার নামাজ পড়াতে চেয়েছেন, আল্লাহ দেরি করে পরের আয়াত নাজিল করেছেন যে তুমি তার জানাজাতে দাঁড়াবে না, কোন মুনাফিকের কবরের পাশেও দাঁড়াবে না। ওই নবীকে আল্লাহ বলছেন দোয়া করলে দোয়া আমি গ্রহণ করব না, কারণ সে আল্লাহ রাসূলের সাথে কুফরি করেছে, সে জিহাদকে অপছন্দ করেছে, ভেগে পালিয়েছে। ঠিক যারা জিহাদকে জঙ্গিবাদ বলবে, উগ্রবাদ বলবে, এরা মুনাফিক, এদের জানাজা পড়ানো যাবে না, যাবে না। যে জানাজা পড়াবে তারও জানাজা হবে না, তারও জানাজা হবে না। এত সোজা নয়। আল্লাহ রাসূল দোয়া করছেন, আর মুনাফিকদের জানাজা পড়ানোর জন্য সব পাড়াপাড়ি উদ্গেট লাগে। আর আব্দুর রহমান সুদাইসি যদি তার জানাজা পড়ায়, তার জানাজাতে লাভ হবে না। আর বিশ্বনবী আব্দুল্লাহ উবাইয়ের জানাজা পড়াচ্ছেন, তাই আল্লাহ কবুল করছেন না, শুধু জিহাদকে পছন্দ করার কারণে, জিহাদকে কটাক্ষ করার কারণ। ঠিক আজকের যুগেও যারা জিহাদকে জঙ্গিবাদ বলবে, উগ্রবাদ বলবে, এদের জানাজা পড়ানো জায়েজ নেই, এদের জন্য ক্ষমা হবে না। ঠিক আবু জাহেলের নেতাকে ছিল রাজনীতির আবু জাহেল, অথচ আল্লাহ রাসূলের পেছনে ইক্তেদা করত। আপনি মসজিদে শুধু ইমামের ইক্তেদা করবেন, ভালো ভালো কথা বলবেন, আর রাজনীতির ক্ষেত্রে কাফের মুশরিকদের আনুগত্য করবেন, তাদের আনিত বিধান মতবাদ কায়েম করার জন্য আমার নেতা, তোমার নেতা, অমুক নেতার চরিত্র, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দিয়ে, মিথ্যা সাক্ষ্য দিয়ে কিয়ামতের মাঠে ছাড় পাওয়া যাবে না। তোমার নেতার চরিত্র যদি ফুলের মতো পবিত্র না হয়, এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে মুনাফিক হয়তো জাহান্নামে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, তোমার জাহান্নাম হবে জাহান্নামের একেবারে নিচে। অতএব তগুদের সাথে কোনো আলাপ নেই, তগুদের সাথে কোনো খাতির নেই, বরং এক আল্লাহর আইন মেনে আল্লাহর বিধান কায়েম করার জন্য রাজপথে যদি নামতে হয়, কাফের মুশরিকদের বিরুদ্ধে যদি জিহাদ করতে হয়, এই বাংলাদেশে ইসলাম কায়েম করতেই হবে। যদি এই ইসলাম কায়েম করতে তাদের রক্ত যদি জমিনে ঢেলে দিতে হয়, প্রস্তুত আছো কে? মুসলমান দুই হাত তুলে দেখিয়ে দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত রয়েছি জিহাদের জন্য। এই বাংলাদেশে কোনো বাতিলের আনিত বিধান রচনা করব না। আমরা স্বাধীন করেছি, এই বাংলাদেশে ইসলাম কায়েম করতে হবে, যে পদ্ধতিতে হোক না কেন। অতএব আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করে আমাদের মাফ করুক। উদখুলু ফিস সিলমি
কাফা, পরিপূর্ণ আল্লাহকে মানবো, পরিপূর্ণ রাসূলকে মানবো, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করব। আব্দুল্লাহ উবাইয়ের মতো আংশিক মানবো না। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, আমাদের মাফ করুক, আমাদের কবুল করুক। এ রহিম রহমান, যে বক্তব্য দিলাম আমল করার তৌফিক দান করো। সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।